হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আপনাদের সাথে আছি আমি নীলুফি ইয়াসমিন কেয়া আর আমার ভ্রমণ সঙ্গী ইমরান নাজির। আমরা বাংলাদেশের 64টা জেলা ঘুরে দেখব, সেখানকার ঐতিহ্যবাহী খাবার খাবো, আপনাদের রিভিউ দেব, আমরা দেখব এবং সাথে আপনাদেরকেও দেখাবো। এই তো আমরা চলে গিয়েছিলাম আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আমরা গিয়েছিলাম ফারুকি পার্কে। ফারুকি পার্কটা শুধু পার্কই নয়, এখানে 1971 সালের শহীদদের স্মরণে একটা স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছে। এখানে দেখতে গিয়েছিলাম। সেখানে ঢুকে দেখি অনেক বড় একটা পুকুর। পুকুরটা দেখে অনেক ভালো লাগলো। সেই পুকুরের সিঁড়ি ছিল, আবার সামনে দিয়ে লেখা আছে বড় বড় অক্ষরে ব্রাহ্মণবাড়িয়া। আমার ছেলেটা দেখেন বড় বড় অক্ষরের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, হয়তো ছোট মানুষ মজা পাচ্ছে। আমাদেরও ওকে দেখে মজা লাগছে, হয়তো বা ছোটো থাকলে আমরাও এমন করে খেলে বেড়াতাম। তো ফারুকি পার্কটা তুলনামূলক সুন্দর। হয়তো বা এখানকার মানুষগুলা, আমরা তো এখানে রেগুলার আসি না, তবে ঘুরতে আসার মতো, দেখার মতো এখানে সুন্দর কিছু দৃশ্য আছে। যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা যে পুকুরটা আছে, পুকুর পাড়ে বসে থাকলে সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ, চারপাশে নিরিবিলি, খুবই সুন্দর এখানে। আর দেখেন একবার এমের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, দেখছে কেমন লাগছে। সেই ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, আশেপাশে দেখলাম আর আপনাদেরও দেখাচ্ছি। আমরা প্রথম এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার এই ফারুকি পার্কে। আর ফারুকি পার্কটা দেখতে যত সুন্দর না, এখানকার স্মৃতিস্তম্ভ, মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভটা অনেক সুন্দর। তারা আমাদের জন্য প্রাণ দিয়ে গেছে, আমরা তাদের স্মরণ করি সারা জীবন। আশেপাশে অনেকেই আছে, এখানে অনেকজন বেড়াতে আসছে। এগুলো মনে হয় আশেপাশের লোকজন, কিন্তু আমরা তো এখানকার লোক না, আমরা অনেক দূর থেকে দেখতে এসেছি। এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব দিবেন। এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা যেমন দেখাচ্ছি, যেমন একটা জেলার একটা জায়গা দেখাচ্ছি, তেমনই আমরা আরও দেখাতে পারবো, আপনারা যদি আমাদের পাশে থাকেন। এখানে কিছু খাওয়ার জায়গা আছে। অনেকে যখন আসে বেড়াতে, এখানে ফুচকা, চটপটি, তারপরে ঝালমুড়ি, এখানে ওই ভর্তা, টক ভর্তা, এগুলো বিক্রি হয়। তবে মূলত এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে এখানকার মুক্তিযোদ্ধাদের স্মরণে যে স্মৃতিস্তম্ভটা করা হয়েছে, এটা দেখতে আসা, এটা কেমন দেখতে, এগুলো দেখতে আসা। আমরা মূলত এই কারণেই এসেছি যে এখানকার মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভটা কেমন। চারপাশে ঘুরে দেখছি, এখানে অনেক ভালো লাগছে। এখানে শুধু বড়রাই আসেনি, এসেছে ছোটরাও। আর ছোটদের জন্য অনেক কিছু আছে, যেমন খেলনা বিক্রি করছে, এই যে বেলুনগুলো গেল, বেলুন বিক্রি করছে। বাচ্চারা এগুলো নিয়ে আনন্দ পায়, আর বড়রা এখানে এসে একটু শান্তি পায়। এখানে প্রকৃতির মধ্যে থাকলে খুবই ভালো। প্রকৃতির মধ্যে যারা থাকে, প্রকৃতিপ্রিয় যারা আছে, তারা এখানে ভালো লাগবে। যারা ব্রাহ্মণবাড়িয়া ঘুরতে আসবেন, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সদরে ঘুরতে আসবেন, তারা নিশ্চয়ই এই ফারুকি পার্কে এসে ঘুরে দেখতে পারেন। দেখতে অনেক সুন্দর, আমাদের ভালো লেগেছে, পরিবেশটা ভালো লেগেছে। এখানে ছুটির দিনে অনেক ভিড় হয়, আর যেদিনকে ছুটির দিন থাকে না সেদিনকে কিছুটা ফাঁকা থাকে।
এই তো সামনে থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, ওই দিকে ছিল সূর্যর জন্য একটু সাদা সাদা আসছে। তবে আপনাদের যতটুকু দেখাতে পারছি সামনে থেকে দেখতে এমন। আর ছবিতে যতটা সুন্দর হয়নি, সামনে দেখতে আরও বেশি সুন্দর। এই তো আমার ছেলে বেলুনগুলো ধরার জন্য খুব ইচ্ছা, বেলুন ধরবে। বেলুন চলে আসে, ছোটদের একটা আবদার থাকে, বেলুন দেখলেই তাদের ভালো লাগে। আমরা ফারুকি পার্ক থেকে বের হয়ে চলে আসলাম। আসার পথে দেখলাম একটা ছোট্ট হোটেল। এটা কোনো 5 স্টার হোটেল না, এটা অনেক বড় মানের হোটেল না, কিন্তু হোটেলটা ছোট্ট, টিনের ঘর। রাস্তার পাশে একটা হোটেল দেখছিলাম। তবে হোটেলের খাওয়া দাওয়া একদম বাংলা খাবার। এখানে ভর্তা, হাঁসের মাংস, গরুর মাংস, মাছ, এগুলো অনেক মজা। আর এই তো দেখেন খাচ্ছে, সে একা একা খাচ্ছে। বাসায় তো সে খায় না হাতে করে, কিন্তু ওখানে গিয়ে ভালো খাচ্ছে। এখানে যা যা দিয়েছে মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি আমরা। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় একটা রাস্তার পাশে একটা ছোট্ট হোটেল পেলাম। আর বড় হোটেলে গিয়ে খাওয়ার থেকে আমার মনে হয় আমার ভালো লাগে এমন ছোট ছোট হোটেলে গিয়ে খাইতে, আমার বেশ ভালো লাগে। এই কারণেই বসছি। তো খাবারটা মুখে নিয়ে ভালো লাগলো, ভর্তাটাও ভালো লাগলো। ওখানে আমি হাঁসের মাংস নিয়েছিলাম, গরুর বট নিচ্ছিলাম, গরুর মাংস নিয়েছিলাম। আর ডালটা একটু ঘন ছিল, ডালটাও অনেক মজা ছিল। সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে খাবারটা। তো আমরা থাকি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাতে। তো কসবা থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে যাওয়ার রাস্তাতে কসবা চৌমুহনী থেকে কিছু দূর গেলেই এই হোটেলটা পাওয়া যায়। যদি এদিকে কেউ থাকে তাহলে যেতে পারে, এই জায়গায় গিয়ে টেস্ট করতে পারে যে খাবারটা কেমন। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সব সময় তো বাড়িতে খাওয়া হয় না, কিছু সময় বাইরেও খেতে হয়। তো খাবারটা আসলেই সুস্বাদু ছিল। তো আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার ফারুকি পার্কটা আজকে আপনাদের দেখালাম। ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আরও দর্শনীয় স্থান আপনাদের দেখাবো। আপনারা আমাদের পাশে থাকবেন এবং লাইক করবেন আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে তো